শুভ পয়লা বৈশাখ বন্ধুরা। পয়লা বৈশাখের সন্ধ্যায় আপনাদের গল্প শোনাবো আশা ভোসলে এবং কিশোর কুমার কীভাবে রিজেক্ট হয়েছিলেন এবং সেই রিজেকশানের পরে নিজেদের আত্মবিশ্বাসের জোরে কীভাবে ফিরে এসেছিলেন। আবার একদমই তারা তখন নবাগত, শুরুর দিন ফিল্মিস্তান স্টুডিও রেকর্ডিং করতে গেছেন। রেকর্ডিংস হচ্ছেন রবীন চ্যাটার্জি, বাঙালি লোক। গান শুরু হতে উনি এক কথায় নাকচ করে দিলেন, বললেন এই গলা চলবে না। সুরকারকে বললেন এদের বাদ দিন, আপনি গীতা দত্ত এবং রফিকে খবর দিন নেক্সট উইকে রেকর্ডিং করান। তো কী আর করবেন, কিশোর কুমার আশা ভোসলে বেরিয়ে এলেন। পাশেই ছিল মহালক্ষ্মী স্টেশন, ওখানে গিয়ে খিদেও পেয়েছিল, বাসি বাটাটা বাড়া আর চা খেলেন এবং একে অন্যকে বললেন আমাদের গলা কেউ আটকাতে পারবে না, আমরা নিশ্চয়ই সফল হব। এই ছিল আত্মবিশ্বাস। 4-5 বছর বাদে তখন তারা দুজনেই পরিচিত। কিশোর কুমার তো আবার গায়কের সঙ্গে সঙ্গে নায়কও হয়ে গেছেন সেই সময়। আবার একটা রেকর্ডিং স্টুডিও এবং রেকর্ডিং সেম রবীন চ্যাটার্জি। এবার কিশোর কুমার আশাকে রেখে বললেন ওই দেখো ভিলেন বসে আছে, আমি সুরকারকে বলছি এই রেকর্ডিং থাকলে আমি রেকর্ডিং করব না। আশা ভোসলে মানা করলেন, বললেন কারো পেটে লাত মারা ঠিক হবে না। তো কিশোর বললেন তাহলে সেদিনকে কী করেছিলেন উনি? বললেন ওদিনকে উনি যা করেছিলেন সেটা আমাদের সময় খারাপ ছিল। এই রকমই মহান ব্যক্তি ছিলেন ওরা এবং আত্মবিশ্বাস ছিল এই লেভেলের। যাই হোক, আশাজি আমাদের ছেড়ে চলে গেছেন কয়েকদিন আগেই। ওনার একটা গান দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না। ধন্যবাদ বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সবাইকে পয়লা বৈশাখের অভিনন্দন জানিয়ে ভিডিওটা শেষ করলাম।